سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীজির শান উঁচু করলেন মহান প্রভু রব্বানা ورفعنا لك ذكرك কোরআন পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র দরবারের সম্মানিত পীর সাহেব সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত সুধীবৃন্দ শ্রোতা মণ্ডলী আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমরা দুর্ভাগ্যবশত আমাদের প্রোগ্রাম ছিল আজকে অন্য জায়গায় সেখানে আমাদের বক্তব্যের কথা ছিল 10:30 এটা আমি 1 বছর আগে নিয়েছি গতকালকে আমার প্রোগ্রাম বেসিক্যালি 9 মাস পরে গতকালকে প্রোগ্রাম শেষ চিন্তা ছিল আমি আজকে বা কালকে দেশের বাইরে চলে যাব উনি পুলিশ অফিসার আমাদের খুব কাছের মানুষ ওনার কারণে প্রোগ্রামটা নিতে হয়েছে ওই প্রোগ্রাম তখন রেখেছি পীর সাহেব ওখানে লাইন দিয়েছেন এখন পীর সাহেবকেও না করা যাচ্ছে না ওনাকেও না করা যাচ্ছে না তখন ওনাকে বললাম যে আপনার ওখানে 8টা থেকে যদি সময় দেওয়া যায় আমরা আসতেছি এখন কক্সবাজার থেকে চট্টগ্রাম থেকে কুমিল্লা আসতে আসতে সময় লেগে গেছে প্রায় 4.5 ঘন্টা তো অসম্ভব জ্যামের কারণে ওনারা ওখানে বসে আছেন মনে মনে রাগও করবেন যে আমি 1 বছর পর হুজুর এটা প্রোগ্রাম রাখা হুজুরের জন্য উচিত হয় না আসলে উচিত হয় না সেজন্য আমি চাচ্ছিলাম যখন আসছি সময় কিল না করে আমার পুরো সময়টা যেন বক্তব্য দেই খিদেও লেগেছিল অনেক পীর সাহেব অনেক জোরাজোরি করতেছিলেন খাওয়ার জন্য তো খাইতে গেলে আরো 20 মিনিট লস ঠিক না যে কারণে এসেছি কাজটাই করতে যদি না পারি খাইয়া দেয় তো লাভ নাই খাওয়া দাওয়া তো অনেক খেতে হবে হাতের সময় অনেক কম ওখানে ওনারা বসে আছেন আমি 10 থেকে 15 মিনিট একটা নির্দিষ্ট মেসেজ দেব যদি মাওলাই করিম তৌফিক দান করেন
মুরব্বিয়ানে কেরাম হয়তো জানেন না বিষয়টা, এই জন্য আমি আজকে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কারোর নাম নিতে পারি নাই, নাম নিতে গেলে তো আরো 10 মিনিট চলে যাবে। মুরব্বিয়ানে কেরাম হয়তো জানেন না আমাদের বর্তমানে সমস্যাটা কি, আমরা কোন জায়গার মধ্যে আছি। মুরব্বিয়ানে কেরাম ওনারা সুন্দর দুনিয়া দেখেছেন, সত্যের যুগ ছিল, সততার যুগ ছিল, ওনারা ওনাদের মতো সময় অতিবাহিত করে এই স্টেজের মধ্যে এসেছেন। কিন্তু আমরা এবং তরুণ প্রজন্ম, আমার নবীর দরবারে একদিন হযরতে জিবরিল আমিন আসেন মানুষের সুরতে। কিসের সুরতে? তো উনি ফাঁক করে করে এরকম সাহাবায়ে কেরামকে ফাঁক করে করে আমার নবীর হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেন। আচ্ছা বলেন তো দেখি, নূরের কি কোনো শারীরিক অবয়ব থাকতে পারে? নূর কি হাঁটুর সাথে হাঁটু লাগাইতে পারে? আপনি সারাদিন যদি এই লাইটের আলোর সাথে নিজের শরীর লাগাইতে চান, লাগাইতে পারবেন? লাইটের আলো আপনার গায়ের উপর পড়বে, কিন্তু আপনার সাথে একটার সাথে একটা লাগা তো সম্ভব না। আপনারা বুঝতে পেরেছেন? এই যে আমি এটা ধরেছি, এটার সাথে লেগেছি, কিন্তু লাইটের আলোতে আমার সাথে পড়তেছে, আমি ধরতে পারতেছি। জিবরিল নূরি ফেরেশতা, কিন্তু আমার আল্লাহ ইচ্ছে করলে নুরানি ফেরেশতার ভিতরে বাশারিয়তের বৈশিষ্ট্য দিতে পারে, বাশারিয়তের বৈশিষ্ট্য দিতে পারে। আমি কি বুঝাইতে চাইতেছি আপনারা বুঝতেছেন? উনি এসে আমার নবীর সাথে একেবারে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন। আমার নবীকে 3টা প্রশ্ন করেছেন। একটা প্রশ্ন আকীদা সম্পর্কে, একটা প্রশ্ন আমল সম্পর্কে, একটা সম্পর্ক তরিকত সম্পর্কে। কয়টা প্রশ্ন হলো? একটা আকীদা, একটা আমল, আর একটা হচ্ছে আপনার কলব বাতেনের হাল সম্পর্কে তথা তরিকত ও তাসাব্বুফ সম্পর্কে। মানে আপনি যদি মনে করেন আমি এটাকে তরিকত তাসাব্বুফ বলবো না, আপনি যা মন চাই বলেন, ঘটনা নড়ে চড়ে কি একই। ইংরেজিতে যেটা গ্রেপ, বাংলাতে সেটা আঙ্গুর। বাংলাতে কি? আপনি যদি শব্দ নিয়ে মারামারি করেন তো আপনি যা মন চাই বলেন, গ্রেপ বললো আঙ্গুর, আঙ্গুর বললে আঙ্গুর, আরবির মধ্যে ইনাব বললো আঙ্গুর। যেটা আঙ্গুর সেটা ইংলিশ দেশে গিয়ে গ্রেপ, আরব দেশে গিয়ে হয়ে যায় ইনাব, উর্দুতেও হয়ে যায় আঙ্গুর। ঘটনা ওই আঙ্গুরই। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং শব্দ নিয়ে কোনো মারামারি নাই। 3টা জিনিস নিয়ে প্রশ্ন করেছে। প্রথমটা ছিল আকীদা। তাইলে আকীদার মধ্যে এখন আমরা বলি আকীদা ঈমান, এটা কি জিনিস? আকীদা ঈমান হচ্ছে নির্দিষ্ট কিছু জিনিস ভিতরে বিশ্বাস করা, মুখে তা ঘোষণা করা। মুখের ঘোষণা, অন্তরের বিশ্বাস। সেটা কি? আপনি আল্লাহতে বিশ্বাস করলেন, নবীতে বিশ্বাস করলেন, পরকালে বিশ্বাস করলেন, বিশ্বাসের যা দিক আছে। প্রথম যুগে সাহাবায়ে কেরামের জমানায় কিছু জিনিস গুরুত্বপূর্ণ ছিল না, যেটা পরবর্তীতে গুরুত্বপূর্ণ হয়েছে। সাহাবায়ে কেরামের জমানায় কেন গুরুত্বপূর্ণ ছিল না? কারণ তারা আমার নবীর দরবারে কি আদব দেখাবেন সেটা আমার আল্লাহ তাদেরকে নিজে শিখিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনের মধ্যে সম্বোধন করা হয়েছে 2টা দিয়ে, একটা ইয়া আইয়ুহান নাস, একটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমরা যারা কোরআন শরীফ পড়ি না তাদের জানার কথা না। আশেকে রসুল কোরআন পড়তে পারে না, এটা লজ্জার কথা। কিসের কথা? লজ্জার কথা। পরিচয় দেবেন না আশেকে রসুল, এটা হতেই পারে না। আশেকে রসুল বেনামাজি হবে, তরিকত তাসাউফের লোক কোরআন শরীফ পড়তে পারবে না, এর চেয়ে বড় লজ্জার কথা আর হতে পারে না। নরমাল মুসলমানকে যদি আযাব বা মাইর একটা দেওয়া হয়, তো তরিকত তাসাউফের মানুষ বাড়ি 2টা খাবে। কিসের কারণে? কোরআন শরীফ পড়তে না জানলে বাড়ি কয়টা? 2টা। কেন? কারণ আপনি তো সুযোগ পেয়েছেন। আপনারা বুঝতেও পারতেছেন না আপনারা যে সুযোগ পেয়েছেন সেটা। আপনাদের এই এলাকায় আজকে যার উরসে পাক, আপনারা ইসালে সোয়াব বলেন, আমরা উরসে পাক বলি, বেসাল শরীফ বলি। প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির খলিফা
প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইকে এমনি এমনি খেলাফত দিয়ে দিছিলেন? জমানার কুতুবরা কি এমনি খেলাফত দিয়ে দেয়? এমনি খেলাফত দেয় না। জলিলুল কদর শখসিয়ত না হলে তো খেলাফত দেয় না। সেই ব্যক্তির এলাকার লোক, আপনারা কোরআন শরীফ পড়তে না পারলে বাড়ি 2টা খাবে, আমরা খাবো বাড়ি 10টা। কয়টা? 10টা। দেখছেন নি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, আমাদের আম্মা, তাদের সামনে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। তাদেরকে আসলে তো তাদের কথা বলতেছেন না, বলতেছে আমাদের কথা। বুঝতে পেরেছেন? ওই কারে মেরে কারে শিক্ষা দেয়, আমাদের এখানে একটা কথা আছে, বৌরে মেরে জিরে শিক্ষা, জিরে মেরে বৌরে শিক্ষা দেয়। বুঝতে পেরেছেন? তো আমাদের নবীর উম্মাহাতুল মুমিনিনের কথা বলে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কি বলেছেন? ইয়া নিসা আন-নবী মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যানা, তোমাদের মধ্যে যারা স্পষ্ট কোন পাপের মধ্যে শরীক হবে, তোমাদের আযাব কয়টা? 2টা, ডাবল। পরের আয়াতে বলতেছে কেন ডাবল? কারণ ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, তোমরা পৃথিবীর অন্য কোন নারীর মতো নও, তোমরা আমার নবীর স্ত্রী, মুমিনদের মা। তোমাদের সাথে পৃথিবীর অন্য কোন নারীর কোন সম্পর্ক নাই। তোমাদের মকাম উপরে, তো মকাম যার উপরে তার বেতের বাড়িও বেশি। আপনারা বুঝতে পেরেছেন? মাইন্ড করতেছেন নি কোনো? তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, ইয়া আইয়ুহান নাস, কোরআনে পাকের মধ্যে 20 বার এই সম্বোধন এসেছে। 10 বার মক্কা শরীফে, 10 বার মদিনা শরীফে। ইয়া আইয়ুহান নাস বলে যখন আল্লাহ মানুষকে